হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি খুবই একটি উপকারী কিন্তু পাতার রেসিপি নিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আজকে আমি তৈরি করে দেখাবো থানকুনি পাতার 2 রকমের স্বাদের কিন্তু ভর্তার রেসিপি। খুবই টেস্টি আর খুবই চটজলদি কিন্তু এই ভর্তাটা আপনারা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর খুবই অল্প সময়ে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো থানকুনি পাতা রান্না করে খেলে এর গুণ কিন্তু অনেকটাই কমে যায়। তো ওই জন্য আজকে কিন্তু কাঁচাই আমি থানকুনি পাতার ভর্তা তৈরি করে আপনাদের দেখাবো। তো থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি জানি। তো এটা কিন্তু ভীষণই একটি উপকারী পাতা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি, ভেষজ গুণে সম্পূর্ণ থানকুনি পাতার দুর্দান্ত দুটি রেসিপি। তো প্রথমেই নিয়েছি আমি এখানে বেশ খানিকটা পরিমাণে থানকুনির পাতা। তো পাতাটাকে ভালো করে বেছে তারপর কিন্তু আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। যেহেতু এখন বর্ষাকাল, তো এই পাতায় কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় নোংরা থাকে, ওই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বোঁটাগুলোকে ফেলে দিয়েছি। তো তারপর দেখুন থানকুনির পাতাটাকে এরকম আমি বটির সাহায্যে কিন্তু একটু ছোট করে কেটে নিয়েছি। একদম কুচো করে কাটার দরকার নেই, আমি যেরকম করে কেটে নিয়েছি ওরকম করে কেটে নিলেই হবে। তারপর একটা প্যানের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি ভর্তাটা তৈরি করব। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি আর কেটে রাখা থানকুনি পাতার থেকে বেশ কিছুটা পরিমাণে পাতা আমি এই প্লেটে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী নুন এখানে অ্যাড করতে হবে। তো নুন দিয়ে আমি পাতাটাকে এভাবে হাত দিয়ে একটু মেখে নেব ভালোভাবে। হাত দিয়ে এভাবে মাখলেই কিন্তু পাতাটা অনেকটা নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর ভেজে রাখা 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তো ঝাল আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। তো যারা পেটের সমস্যার জন্য এটা খাচ্ছেন তো তাদের বলবো যে শুকনো লঙ্কাটা বাদ দিয়ে কাঁচা লঙ্কা এখানে ইউজ করবেন। আর যদি বাচ্চারা খায় তাহলেও কিন্তু অবশ্যই শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েই ভর্তাটা তৈরি করবেন। তো শুকনো লঙ্কার ভর্তা খেতে একটু বেশি টেস্টি লাগে। তো দেখুন আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালোভাবে এভাবে কিন্তু শাকের সঙ্গে মেখে নিচ্ছি। তো শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা সরিষার তেল। তো সরিষার তেলটাকে দিয়ে আবারও কিন্তু ভালোভাবে আমি শাকটাকে মেখে নিয়েছি। এবারে কিন্তু শাকের ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিলাম। তো এবারে আমি দ্বিতীয় ভর্তাটা তৈরি করে দেখাবো। এবারে ওই একই ফ্রাই প্যানে আমি লঙ্কা ভেজেছিলাম, তেলটাকে সরিয়ে রেখে সেই ফ্রাই প্যানেই কিন্তু টমেটোগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি খানিকটা নুন। তো একটু নেড়েচেড়ে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকা তুলে দিয়েছি। টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো টমেটোটা একটু হালকা পোড়া পোড়া করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। সেই কারণেই আমি এটাকে একটু পোড়া পোড়া মতো করে নিয়েছি আর এটা নরম হয়ে গেছে একটু। এবারে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর আবারও প্লেটের মধ্যে খানিকটা থানকুনির পাতা আমি নিয়ে নিচ্ছি খানিকটা নুন। পাতাটাকে আবারও নুন দিয়ে ভালোভাবে কিন্তু এভাবে মেখে নিচ্ছি। তো পাতাটা ভালো করে মেখে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর যে টমেটোটা আমি রেখেছিলাম সেদ্ধ করে সেটাই দিয়ে দিলাম আর দিলাম 2টো শুকনো লঙ্কা। তো আবারও বলছি ঝাল আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো লঙ্কাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। তো তেলটাকে দিয়ে তারপর সমস্ত কিছু পেঁয়াজ টমেটো আর তেল দিয়ে ভালোভাবে কিন্তু পাতাটাকে এবারে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। তো খুব ভালো করে মেখে নিলেই কিন্তু এই ভর্তাটাও রেডি হয়ে যাবে। তো এবারে আমি অন্য একটা প্লেটের মধ্যে ভর্তাটাকে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন খুবই সহজে কিন্তু 2 রকম টেস্টের এখানে ভর্তা তৈরি হয়ে গেল। 2টো ভর্তার কিন্তু 2 রকম টেস্ট, কিন্তু ভীষণই উপকারী এই থানকুনি পাতার ভর্তাটি। তো দেখতেই পেলেন কত সহজে চটজলদি কিন্তু ভর্তাটা আমি তৈরি করে নিলাম। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর যে থানকুনি পাতার যে উপকারিতা আছে সেটাও কিন্তু সম্পূর্ণ আপনারা এইভাবে তৈরি করলে পেয়ে যাবেন। তো আরও একবার বলবো, যারা পেটের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কাটা বাদ দিয়ে খাবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।